এখানে যে সমস্ত প্রস্তাবনা পেশ করা হয়েছে এই দাবিগুলো নিয়ে পীর সাহেব চরমোনাই যদি আমাদের সামনে হাজির হয় আমরা সেই লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি কিনা ইনশাআল্লাহ। আমার প্রিয় সংগ্রামী ভাইরা, হবিগঞ্জের মাটি শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা ঠিক না? কোন দুর্নীতিবাজ আর বাটপার শিকারদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এ পর্যন্ত নেতার বহু পরিবর্তন দেখেছি, নীতির পরিবর্তন না হওয়ার কারণে আজকে আমাদের সমাজের সমস্যা। যদি বলেন ঠিক কিনা? হাজার হাজার মায়ের বুককে খালি করা হয়েছে, অথচ এদের বিচারের জন্য এখনো কেন আমাদের মাঠে নামতে হবে, এটা আমাদের জিজ্ঞাসা। প্রিয় ভাইয়ার আমার, পীর সাহেব চরমোনাই তিনি বলেছিলেন এই ফেসিবাদ আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে না নামানো পর্যন্ত আমি ঘরে ফিরব না। ফিরে নাই, কথা বলেন ঠিক কিনা? অতএব আমি শুধু আপনাদেরকে বলতে চাই, এখানে যে সমস্ত প্রস্তাবনা পেশ করা হয়েছে এই দাবিগুলো নিয়ে পীর সাহেব চরমোনাই যদি আমাদের সামনে হাজির হয় আমরা সেই লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি কিনা ইনশাআল্লাহ। আমার প্রিয় সংগ্রামী ভাইরা, হবিগঞ্জের মাটি শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা ঠিক না? কোন দুর্নীতিবাজ আর বাটপার শিকারদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এ পর্যন্ত নেতার বহু পরিবর্তন দেখেছি, নীতির পরিবর্তন না হওয়ার কারণে আজকে আমাদের সমাজের সমস্যা। যদি বলেন ঠিক কিনা? এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান হইল শুধু নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চাই। কথা বলেন ঠিক কিনা? আসুন ইসলামী আন্দোলনের সংগ্রামে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে বুকে বুক মিলে আগামী দেশের ইসলামী একটা শরিয়া আইন যেন সংসদে চালু করা যায় সেই প্রাণান্তপর চেষ্টায় আমরা সকলে ঐক্যবদ্ধ এগিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।